নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল বাবু আজকে ফুল তুলতে বেরিয়েছে বাগানে। এই দেখুন, আরুইর বাবা ও ডিউটি যাবে বলে স্নান সেরে উত্তরীটা নিয়ে নিল। উনি আজকের থেকে সন্ন্যাসী হয়ে গেল। তবে আরুইও উত্তরী পড়বে একটু পরে, কারণ ওর আজকে সকালে কম্পিউটার আছে, কম্পিউটার ক্লাসটা করে এসে তারপরে উত্তরীটা নেবে। কারণ এত সকালবেলা ওকে স্নান করালে আবার ঠান্ডা লেগে যাবে, ওর এমনি একটু ঠান্ডার ধাত আছে। তো চলুন, আপাতত আরুইর বাবার ডিউটি যাবে, সেহেতু খাবার দাবারগুলো আমাকে ব্যবস্থা করে দিতে হবে। আজকে তো উনি কিছু এমনি খাবে না, মানে রান্না বান্না করা খাবার, তাই একটু এই বাদাম ভাজা, ছোলা মটর ভাজা, তার সাথে একটু আলু চাল ভাজা ব্যাগে গুছিয়ে দিয়েছি। আর তার সাথে টিফিন কাঠিটায় সাবু দিয়েছি, একটু সাবু মিচড়ি এইসব করে দিয়েছি। একটু বাড়িতে আলাদা করে ছোলা আলুও ভেজেছি জানেন। এই দেখুন, মায়েদের বাড়ি চলে আসলাম সকাল সকাল। মায়েদের বাড়ি একটু পাথরের কাজ হচ্ছিল, তাই মা একটু বললো তুই আয়, একটু দেখে শুনে দে। এদিকে আবার মায়েদের বাড়ি থেকে চলে এলাম শানুমাদের বাড়ি। শানুমা বৌদি খুবই আমাকে ডাকছিল, তো সেই জন্য বারবার ডাকছিল, আর এমনিতেও খুব একটা আশা হয় না, তাই একটু চলে আসলাম। তো এসে একটু চা খাওয়ালো বৌদি, চা বিস্কিট খাওয়ালো। তো খেয়ে দিয়ে একটু সবাই মিলে আবার গল্পে বসে গেলাম। মেয়েরা মানেই তো গল্পের শুধু পাহাড় জানেন। তারপর ওখান থেকে ফিরে আরুইর জন্য একটু খাবার বাড়তে বললাম। আরুইকেই বললাম যে নিজে খাবি, একটু নিজেই বেড়ে নে। তো উত্তরীটা নিয়ে নিজের খাবারটা নিজেই বাড়ছে, আর আমি এই সময় একটু পুজোয় বসে গেলাম। আলু চাল ভাজা নিয়ে নিচ্ছে। তবে আলু চাল ভাজা তো বেশি খাওয়া যায় না, প্রচণ্ড শক্ত, প্রচণ্ড দাঁতে ব্যথা হয় জানেন। তো সেই জন্য একদম অল্প মতোই নিয়েছে। তো মোটামুটি খুব সুন্দর করে থালাটা সাজিয়েই ফেলেছে। এবারে একটু শুধু সাবু নেবে। সাবুটা আমি সকালেই ভিজিয়েছি আজকে, আর একটু আগেই আমি ওর মধ্যে একটু মিজরি দিয়ে দিয়েছি। তো মিজরিটা এখন গলে কি সুন্দর হয়ে গেছে দেখুন। আর তার সাথে একটু ছোলা আলু ভাজাও আরোই নিয়েছে। চলুন, ও এবারে খেতে বসছে, আমিও বসবো। আজকে আমিও এইসব খাবারই খাবো ওদের সাথে। চলুন, ও বসে গেল একদম খাবার দাবার নিয়ে, কি সুন্দর গুছিয়ে নিয়ে যেতে গেছেন। আজকে আমাকে আর কিন্তু বলতে হয়নি, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে প্রায় 12:30 মতো। তো সেই সকাল থেকে বেচারি উপোস হয়ে আছে, খুবই খিদে পেয়েছে ওর। চলুন, বিকালবেলা একটু কলা পাতা কাটতে বললাম কাকাকে। কাকা একটু কলা পাতা কেটে দিচ্ছে, কারণ রাত্রিবেলা তো আবার হব্বিসি খেতে হবে তাই না, সেই জন্য মালসাই করে হব্বিসি রান্না হবে। তবে চলুন, তেমন একটা কলা পাতাও না গাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, সব যেন সময় খেয়ে নিয়েছে। তবে যে 3-4টে পেয়েছি তাতেই এখন ম্যানেজ করে নিতে হবে, কি আর করা যাবে। তবে 2টো এক্সট্রা পাতাও নিয়েছি হাঁড়িটা ধরে নামাবার জন্য। তো সন্ধ্যাবেলায় আরোহী বসে গেছে মালসা জাল দিতে। ও বললো মা আমি একটু করি। তো আমি বললাম তুমি যখন তাহলে উত্তরীটা নিয়েছো, তুমিই তাহলে প্রথমটা জাল দাও, তারপরে বাদ বাকিটা আমি সেরে দেবো। তো এই দেখুন, আরুই এখন বসেছে মালসা জাল দিতে। কিভাবে কি করবে আমি একটু বলে বলে ওকে দিচ্ছি জাস্ট। ও আপাতত মালসাটার মধ্যে জল দিয়ে মালসাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। মালসার মধ্যে তো অনেক বালি থাকে, যদিও বালিটা একটু আগে থেকেই ঘষে রাখা হয়েছে, তাও একটু বালি কিন্তু থেকেই যায়, মানে একটু ধুলো ধুলো মতো উঠছে আর কি। সেই জন্য 2বার করে ও মালসাটা ধুলো। ও আবার আমার থেকে একটু বেশিই পরিষ্কার জানেন। তো এই দেখুন, এবারে মালসাটায় জল দিয়ে দিচ্ছে। মালসাটা এবারে ধরানো হবে, মানে উনুনটা ধরানো হবে সেই জন্য। তো মালসাটার মধ্যে প্রথমে ওকে বলে দিলাম যে আলু আর ডালটা তুলে দিতে, কারণ আলু আর ডালটা আগে একটু সিদ্ধ করে নিতে হয়। কারণ যেহেতু গোবিন্দভোগ চালের হবে, তো গোবিন্দভোগ চাল আর কতক্ষণই বা যায় তাই না সিদ্ধ হতে। সেই জন্য বললাম ডাল আর আলুটা আগে একটু তুলে নিতে। আর তাছাড়া মায়েদেরকেও আমি দেখেছি এইভাবেই মালসা জাল দিতে, ডাল আর আলুটা তুলে দিতে। আর ভাতের মধ্যে একটা শুধু আম দিয়েছি জানেন। আমার ঠাকুমারা বলতেন আম ভাতে নাকি দিতেই হয়, তো সেই জন্য একটা আম দিয়েছি। তবে আমটা যদিও কেউ এত রাতে কেউ খাবে না, তাও দিয়েছি। আমার তবে বেশ ভালোই লাগে একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শেষে মাখিয়ে খেতে। তবে আরোহী আর আরোহীর বাবা দুজনের কেউই আম ভাতে খাবে না। চলুন, মোটামুটি ওকে দেখিয়ে দিয়েছি। ও একটু এবার ডালটা ধুয়ে নিক, ডালটা ধুয়ে আর এই জলটার মধ্যেই তুলে দেবে। দিয়ে আর উনুনটা বলেছি একটু ঠাকুরকে গড় করে নাম নিয়ে বসিয়ে দিতে। এই যে ডালটা রেডি করছে ও। একটু ধুলো তো থাকেই, ডালটা সাদা হয়ে জলটা নোংরা বেরায়, ওই জন্য ওকে বললাম 2বার করে ধুয়ে নিতে ডালটা। আস্তে আস্তে কাজও তো শিখতে হবে। আর ওইটা নিজে থেকেই যখন বললো, তো আমি বললাম তাহলে এসো করো।
আর যেহেতু উনান অতটা ভয়ও নেই, আমি এখানে দাঁড়িয়েই আছি। আর একটু বলেছি এখন তো মোমবাতি টোমবাতি দিয়েই জ্বালাতে হয়, কারণ লম্পট টম্পট সত্যি কথা আর নেই, মানে আমাদের বাড়িতে নেই, আমি সেটাই বললাম। সেই জন্যই আরও একটা মোমবাতি জ্বেলে নিয়েছে, আর মোমবাতি থেকেই পাতাটা ধরাচ্ছে। আর এইভাবেই উনানটা ও ধরাবে। ওকে এইভাবেই শেখালাম, পাতাটা একদিকটা সমান করে নিয়ে মুঠো করে ধরে আর উনানটা ধরাতে। তো আস্তে আস্তে করে পাতা দিতে হবে, তো সেইভাবেই ও আস্তে আস্তে করেই পাতাটা দিচ্ছে। দেখুন ভালোই শিখে গেছে জানেন, একদিনেই মনে হচ্ছে রান্না করে ফেলবে। এই যে এবারে অল্প অল্প করে পাতা নিয়ে দিতে বললাম, যাতে না লিভে যায়, কারণ এরপরে আরও এক মুঠো পাতা দিলেই উনানটা কিন্তু লিভে যাবে। ওই জন্য বললাম অল্প অল্প করে দে। আর এইভাবে তো উনুন জ্বালাতে হয়, মানে এই পাতার জ্বালেই তো এই মালসা জ্বালতে হয়। তবে ইঁটে করলেই সুবিধা হয় বা ইঁটে করেই করতে হয়, কিন্তু তবুও আমাদের যেহেতু মাটির উনুন আছে তাই এতেই বসিয়ে দিলাম, তাড়াতাড়িও হবে। ভেবেছিলাম একবার বাইরে করব, কিন্তু বাইরে এতটাই ঝড়ের মতো হাওয়া হয়েছে, তাতে দেখলাম করে ওঠা যাবে না, মানে খুবই হাওয়া হচ্ছে, উনান বারবার লিভে যাবে। সেই জন্য শেষ অবধি ভাবলাম যে রান্নাঘরটা ঘেরা আছে, রান্নাঘরের মধ্যেই হোক। এই দেখুন জাল দিতে দিতে মোটামুটি হয়ে এসেছে ভাতটা, আমটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, ভাতে না সিদ্ধ হয়ে গেছে আমটাও। এবারে আরুই আর আরুইর বাবা দুজনে মিলে খেতেও বসে গেছে। এই দেখুন একটু ভাত তুলে নিচ্ছে, আগে আলু সিদ্ধটা মাখিয়ে নিচ্ছে। এই কলা পাতায় আলু ভাতে আর এই গরম মানে ফেনা ভাত এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, মানে বিশেষ করে শেষের পাতটা চিটে চিটে খেতে না দারুণ লাগে জানেন। আমার তো খুবই ভালো লাগে, আর যদিও খাবো সেটা বড় কথা নয়, তবে প্রথমে আর আপাতত আরুইকে দেয়া হচ্ছে। ও বেচারি খুব ছোট তো, খুব খিদেও পেয়েছে জানেন। আর তেমন একটা মানে খাওয়া দাওয়া আজকে হয়নি, আর কালকেও সকালে অনেকটা বেলা অবধি উপোস থাকতে হবে। সেই জন্য বললাম বাবা একটু বেশি করে খা, খেয়ে আবার একটু রাত অবধি জাগতে হবে, তারপরে ঘুমোতে যাবি, কারণ এইসব খাবার কিন্তু খেলে একটু বসে থাকতে হয়, সঙ্গে সঙ্গে শুলে ভীষণ বিপদ, কারণ হজম হতে একটু সত্যিই দেরি হয়। তো ফ্রেন্ডস এরকম খাবার কে কে খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা।